নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা উইকলি মার্কেট অ্যানালাইসিস করব। গত সপ্তাহের মার্কেট কি দেখিয়েছে এবং আগামী সপ্তাহের মার্কেট কীরকম পারফরমেন্স করতে পারে, কোন জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং কোন লেভেলগুলো একটা খুব ইম্পর্টেন্ট লেভেল, কোন সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলগুলো, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবার চেষ্টা করছি। শুরু করার আগেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা দেখার চেষ্টা করব আমাদের ইন্ডিয়ান মার্কেটকে। ইন্ডিয়ান মার্কেটের প্রথমেই দেখবো আমরা নিফটি 50। দেখুন, এই সপ্তাহে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, একটা বিশাল বড় একটা হাই ভোলাটাইল কিন্তু মার্কেট আমাদেরকে দেখিয়েছে। একটা বিশাল বড় এখান থেকে এবং এই লেভেল, এত বড় একটা রেঞ্জের ক্যান্ডেল তৈরি হয়েছে, হাই ভোলাটাইলে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে সেটা আমরা ডেলি টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো। দেখুন, ডেলি টাইম ফ্রেমে আমরা দেখবো যে এটা সোমবারের ক্যান্ডেল, রাইট? একটা প্রাইস সাপোর্ট লেভেলে এসেছিল এবং সাপোর্ট লেভেল থেকে প্রাইস উঠছে এবং একটা সোমবার দিনকে একটা গ্রিন ক্যান্ডেল করে এবং মঙ্গলবার দিনকে গ্যাপ আপ ওপেন হয়ে একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে যায় এবং প্রাইস সেখান থেকে পুল ব্যাক করে নিচের দিকে নামে। প্রাইস নিচের দিকে নামে, উপর হয়েছিল, গ্যাপ আপ ওপেন হয়েছিল, বাট প্রাইস নিচের দিকে নামছে। কেন এত বড় গ্যাপ আপ? কারণ আমরা অলরেডি অনেকেই জেনেছি বা সবাই জানি যে এতদিন ধরে আমেরিকার সঙ্গে আমাদের ইন্ডিয়ার একটা ট্যারিফের উপরে একটা বিবাদ চলছিল, ট্যারিফের উপরে একটা দ্বন্দ্ব চলছিল, যে অলরেডি 50%, 25%-এর পরে 50% ট্যারিফ লাগিয়েছিল আমেরিকা। তারপরে আরও 500% ট্যারিফের উপরে কথা চলছিল, যেটার জন্য মার্কেটটা ভালো রকম ফল করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে এই দিনে মঙ্গলবার দিনকে কিন্তু একটা ওয়ান টাইপ অফ সেটেলমেন্ট হয়, যে সমস্ত যে ট্যারিফ অলরেডি যেগুলো বাড়িয়েছিল আমেরিকা, সেগুলো ইন্ডিয়ার পর থেকে তুলে নেয় এবং আগে যে 18% ট্যাক্স ছিল, সেই ট্যাক্সটাই অলরেডি এখনো পর্যন্ত বহাল করেছে। সেই জন্য এই গুড নিউজের জন্য, এই যে ইন্ডিয়ার এবং আমেরিকার যে চুক্তিটার জন্য কিন্তু মার্কেট একটা রিকভারি করে এবং ভালো রকম গ্যাপ আপ ওপেন হয়। গ্যাপ আপ ওপেন হয়েছে এখানে বাইং ইন্টারেস্ট বেশি আছে, বায়াসটা ভালো ইন্টারেস্ট দেখিয়েছে বলে প্রাইস উপর দিকে উঠেছে এবং এটা গেল আমাদের টোটাল যে সিনারিওর জন্য এই জিনিসটা হয়েছে। বাট প্রাইস অ্যাকশন কি বলছে? কারণ আমরা তো প্রাইস অ্যাকশন থেকে ট্রেড করি। প্রাইস অ্যাকশন এটা বলছে, যখনই প্রাইস এরকম একটা বিশাল বড় হাই ভোলাটাইল হয়, ভোলাটিলিটি একটা দেখা যায়, তখন মার্কেট কিছুদিন সেই রেঞ্জের মধ্যে কিন্তু থাকে। যেমন এখান থেকে এই লেভেল পর্যন্ত উপর দিকে ওঠানামা করেছে, প্রাইস কিন্তু খানিকক্ষণ এখান থেকে এসে এই লেভেল থেকে সাপোর্ট নিতে পারে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, রাইট? যেখান থেকে প্রাইস রেজিস্ট্যান্স যে নেমেছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে। আদারওয়াইজ কি হতে পারে, যে প্রাইস আরও নিচের দিকে নেমে যেখান থেকে প্রাইসের অ্যাকচুয়ালি মুভ শুরু হয়েছিল, রাইট? যেখান থেকে প্রাইসের এই লেভেল থেকে মুভ শুরু হয়েছিল, তো এখানেও এসে প্রাইসের সাপোর্ট নিয়ে উপর দিকে উঠতে পারে। আমি যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে, এই যে এই গ্যাপটা অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করতে পারে এবং এই লেভেল থেকে উঠতে পারে, এই লেভেল থেকে উঠতে পারে। যেখান থেকেই প্রাইস গ্যাপ করে উঠুক না কেন বা সাপোর্ট নিয়ে উঠুক না কেন, সাপোর্টের পরবর্তী ক্ষেত্রে যে মুভটা দেবে, সেই মুভটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আগে এই লেভেলকে ক্রস করে উপর দিকে উঠছে কিনা। এই 26,300 বা 250-300 এই যে লেভেলটা আছে, যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, সেই রেজিস্ট্যান্স লেভেলকে যতক্ষণ না পর্যন্ত প্রপারলি ব্রেক আপ করে উপর দিকে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্রং একটা আপ মোমেন্টাম আমরা পাবো না। এটাকে বুঝতে হবে। বাট প্রাইসে যে একটা আপ মোমেন্টাম আসছে, প্রাইস যে একটা স্ট্রং একটা প্রপারলি উপরের দিকে উঠতে পারে, প্রপারলি ব্রেকআউট করে একটা স্ট্রং মুভ দিতে পারে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এমনি প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আপনি উইকলি টাইম ফ্রেমে দেখেন, এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, প্লাস এই যে ক্যান্ডেলটা বিশাল একটা হাই ভোলাটাইল ক্যান্ডেল এবং এর ভেতরে কিছুদিন থেকে প্রাইস একটা ব্রেকআউট করতে পারে। এটা আমাদের একটা সম্ভাবনা যে প্রাইস এই লেভেলকে ক্রস করে উপর দিকে উঠবে এবং যখনই এই লেভেলকে ক্রস করে উপর দিকে উঠবে, তখনই কিন্তু একটা স্ট্রং একটা মুভ আমরা পাবো, আপ মোমেন্টাম, যেটা আমাদেরকে ক্যাপচার করতে হবে। যে মুভটাকে ক্যাপচার করার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে, যে ভাই যখনই এই লেভেলকে ক্রস করে উপর দিকে উঠবে, একটা স্ট্রং কিন্তু মুভ, একটা স্ট্রং মুভ কিন্তু আমরা পাবো। কারণ অলরেডি যা সিনারিও ছিল সবকিছু কিন্তু অলরেডি রিকভার করা হয়ে গেছে এবং অলরেডি সেই জায়গা থেকে কাজ চলছে। ওকে, এরপরে আমরা দেখবো মিড ক্যাপ। দেখুন, মিড ক্যাপও সেম, যে গ্যাপ আপ ওপেন হয়েছিল মঙ্গলবার দিনকে, গ্যাপ আপ ওপেন হয়ে প্রাইস কিন্তু নিচের দিকে নামছে এবং এই লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে। প্রাইস এই লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে, আদারওয়াইজ এখানেও কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে। এবং যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, প্রপার একটা গ্রিন ক্যান্ডেল করেছিল এবং প্রায় 40-র কাছ থেকেই সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, যেটা একটা বুলিশ সাইন আমাদের
মার্কেটের পক্ষে, এবং যখনই এই লেভেলকে ক্রস করে উপর দিকে করবে স্ট্রং কিন্তু আমরা আপ মোমেন্টাম পাবো। কেন কি? কারণ দেখুন ব্রেকআউট এখানে অলরেডি যেখান থেকে প্রাইস নেমেছিল সেপ্টেম্বর, সেখানে কিন্তু অলরেডি ব্রেকআউট করার পরে রেজিস্ট্যান্স উপরে কিন্তু প্রাইস ট্রেড করছে, তারপরে প্রাইস নিচের দিকে নামে এবং অটোমেটিক্যালি মানে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে কিন্তু রিকভারি করে উপর দিকে উঠছে, মানে কুইক একটা রিকভারি কিন্তু আমরা এই লেভেলে দেখতে পাই। যেভাবে প্রাইস নেমেছিল, প্রাইস ইনডিসিভ হয়েছে, তারপরে কিন্তু প্রপারলি উপর দিকে উঠছে, মানে প্রপার যে একটা বুলিশ ফরমেশন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আলটিমেটলি যখনই এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপর দিকে উঠবে, মিড কাপে কিন্তু একটা প্রপারলি ব্রেকআউট লেভেলে ব্রেকআউট করে যখন উঠবে, তখন মিড কাপে কিন্তু উপর দিকে দৌড়াবে। তারপরে নিফটি ফিফটি দেখলাম যে রেজিস্ট্যান্স লেভেলকে অলরেডি ব্রেকআউট করে একটা দৌড়াবে, মিড ক্যাপকেও আমরা দেখলাম যাতে একটা মুভ আমরা পেতে পারি। মানে প্রত্যেকটা প্রাইস অ্যাকশন অনুযায়ী প্রত্যেকটা যে মার্কেট বা মিড ক্যাপ বলুন বা আমাদের নিফটি ফিফটি বলুন, প্রত্যেকেই কিন্তু একটা মুভ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সেই মুভটাকে ক্যাপচার করতে আমাদের কিন্তু হবে। যদি আমরা প্রপারলি সেটাকে গ্র্যাব করতে চাই, তো আমাদের এইভাবে অ্যানালাইসিস করতে হবে যাতে আমরা সেই মুভটাকে ক্যাপচার করতে পারি, রাইট। এবার দেখুন স্মল ক্যাপ দেখুন, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, ও কিন্তু এটা রিকভারি করেছে, স্ট্রং একটা গেইন মোমেন্টাম, ওপর দিকে রিজেকশন আছে, ঠিক কথা। এটাও কিন্তু আমি 40-তে সাপোর্টই বলবো, কারণ 40-তে নেমেছে, সাপোর্ট নিয়েছে, আবার ওপর দিকে উঠছে, এটাও কিন্তু 40-তে আমি সাপোর্টই বলবো। বাট যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, সেম জিনিস দেখুন, এখানে একটা নর্মাল ডাইভারজেন্সও দেখিয়েছে, প্রাইস নিচের দিকে নেমেছে, RSI উপর দিকে উঠেছে, তারপরে এটা মুভ হয়েছে এবং গ্যাপ হয়েছে, এটাকে বলা হয় প্রফেশনাল গ্যাপ। এটা ওয়ান টাইপ অফ প্রফেশনাল গ্যাপ, এবং প্রফেশনাল গ্যাপকে রিটেস্ট করে এখান থেকে যখন প্রাইস রিটেস্ট করে যখন উপর দিকে উঠবে, স্ট্রং একটা আমরা মুভ পাবো, এবং এই জায়গাতে কিন্তু আমরা নিজেদেরকে প্লেসও করতে পারি। যদি কোনো এরকম স্মল ক্যাপের কোনো স্টক যদি এরকম পারফরমেন্স দেয় বা এরকম সেট আপ তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেন্ডের এই যে গ্যাপ যখন এখানে রিটেস্ট করতে আসবে, সেই সময় কিন্তু আমরা যদি এন্ট্রি নিই প্রপারলি, কিন্তু আমরা একটা বিগ মুভকে ক্যাপচার করতে পারি। এবং দেখুন এও কিন্তু সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি যাচ্ছে, এবং একটা মুভ আমরা যদি 8,200 পয়েন্ট থেকে প্রায় 9,600 এই জায়গাটা কিন্তু আমরা এটা দেখতে পারি, ঠিক আছে, প্রায় 1,000-1,500 পয়েন্টের কাছাকাছি কিন্তু আমরা এই মুভটাকে ক্যাপচার করতে পারি। অন্তত এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত অবভিয়াসলি যেতে পারে, এবং রেজিস্ট্যান্স লেভেলকে যখন ব্রেক করবে তখন কিন্তু আরও প্রাইস উপরের দিকে উঠবে। বাট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত কিন্তু আমরা ক্যাপচার করতে পারি প্রপারলি। এই জায়গা থেকে রিটেস্টটা যখন আসবে, সেই সময়টাকে রিভার্সাল ট্রেড করে, রাইট, সেটাও কিন্তু আমরা স্মল ক্যাপের ক্ষেত্রে করতে পারি, এবং সেটাও কিন্তু একটা গুড সাইন, এবং মার্কেট আমাদেরকে একটা বুলিশ মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে। এরপর যদি আমরা দেখি ব্যাংক নিফটিকে দেখুন, ব্যাংক নিফটি কিন্তু এটাও কিন্তু বিশাল বড় একটা গ্যাপ করেছিল, এবং এখান থেকে এই গ্যাপটা একদম ওপেন হয়েছিল, এখানে এত বড় গ্যাপ, বাট আলটিমেটলি দিনের শেষে প্রাইস নিচের দিকে নামে, এবং সেই জায়গাতেই কিন্তু প্রাইস হল্ট করছে। এবার দেখার যে এই যে ট্রেন লাইনটা আমরা দেখেছিলাম, এই ট্রেন লাইনটা তো গ্যাপ করে এটা হয়েছে, তো সেই জায়গা থেকে ট্রেন লাইনের সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে না, প্রাইস আরও ফার্দার নেমে এই গ্যাপটাকে ফিল করে উপরের দিকে ওঠে। যদি গ্যাপকে ফিল করে দিকে উঠে, আমরা নিজেদেরকে এখানে প্লেস করবো, আর যদি এখান থেকে প্রপারলি ওঠে, তখন আমরা এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক হোক, তার পরবর্তী ক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারি। কেন? কারণ ফার্দার এখান থেকে প্রাইস রিজেক্ট হয়ে নিচের দিকে নামতে পারে। তো যদি এই লেভেলে এসে রিজেক্ট হয় উপর দিকে উঠে, সেক্ষেত্রে আমার এই জায়গা থেকে এন্ট্রি নিলে আমার এখান পর্যন্ত টার্গেট থাকতে পারে, এত বড় একটা মুভকে আমি ক্যাপচার করতে পারি। আদারওয়াইজ যদি এখান থেকে সাপোর্ট নিয়ে প্রপারলি উপর দিকে ওঠে, সেক্ষেত্রে কিন্তু আগে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে দেবো, তারপরে আমি নিজেকে প্লেস করবো। কারণ কি? কারণ একটা বিশাল বড় একটা বেয়ারিশ মোমেন্টাম এই জায়গা থেকে গ্যাপ আপ হয়েছিল, বাট প্রাইস তো নিচের দিকে নেমে এসছে না, আমাকে কি দেখিয়েছে? ক্যান্ডেল বেয়ারিশ, তার মানে কি এখানে সেলিং প্রেশারটা আছে, বায়ার্সরা প্রাইসকে উপর দিকে তোলা লোবার সেলিং প্রেশার তো আছে, সেই প্রপারলি যে বাইং প্রেশারটা কিন্তু এখনো আসেনি। যদি এই লেভেল থেকে ব্রেক হয়, তখন আমি কিন্তু এন্ট্রি নিতে পারি, আদারওয়াইজ কিন্তু আমি এখানে এন্ট্রি নিতে পারি যদি প্রাইস এখান থেকে রিটেস্ট করে উপরের দিকে ওঠে। এরকম যদি ব্যাংকিং সেক্টরের কোনো স্টক থাকে, সেগুলো আমরা করতে পারি। বাট আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখে দেখুন, একটা বিশাল বড় একটা হাই ভোলাটাইল ক্যান্ডেল তৈরি করছে, এবং সাধারণত এই ক্যান্ডেল তৈরি করলে কি হয়, এই ক্যান্ডেল তৈরি করলে কিন্তু প্রাইসের একটা এর মধ্যে কিছুদিন সাইডওয়েজ মোমেন্টাম থাকে, তারপরে প্রাইস একটা আপ মোমেন্টাম দেয়, ডাউন মোমেন্টাম দেয়। বাট প্রপারলি যদি আপনি ডেলি টাইম ফ্রেমে এই জায়গাতে আসে, তখন আপনি এন্ট্রি করতে পারেন, আদারওয়াইজ আপনি এখান থেকে যখন ব্রেকআউট হবে, তখন কিন্তু আপনি এন্ট্রির একটা লেভেলটা আসতে পারেন। বাট ওভারঅল যদি আমি ইন্ডিয়ান মার্কেটকে দেখার চেষ্টা করি, ওভারঅল কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটা গুড সিচুয়েশনের মধ্যে আছে, প্রপারলি একটা ব্রেকআউট জোনের মধ্যে আছে বা ব্রেকআউট লেভেলের কাছাকাছি আছে, এবং যে কোনো মুহূর্তে ব্রেকআউট হবে, এবং যখনই ব্রেকআউট হবে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে গ্র্যাব করতে হবে, কারণ ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা বিগ মুভ, একটা স্ট্রং মুভ কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। প্রাইস অ্যাকশন সেটাই আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে। ওকে, এরপরে যদি আমরা দেখি, আমাদের এরপর আমরা কি করি, আমরা বাংলাদেশ মার্কেটকে দেখার চেষ্টা করি। বাংলাদেশ মার্কেট ডিসেক্স যদি আগের সপ্তাহে যদি দেখি, একটা প্রপারলি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, বাট উপরের দিকে একটা উইকস দেখা যাচ্ছে উইকলি টাইম ফ্রেমে, কারণ একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে প্রাইসের কিছুটা একটা ফল হচ্ছে, রাইট, কিছুটা নিচের দিকে নামছে, এটা একটা গুড সাইন, কারণ প্রাইস এখান থেকে উঠেছে, নেমেছে, এবং প্রপার একটা উপর দিকে উঠছে, ও এখান থেকে কারেক্টটা নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠতে পারে, রাইট।
এবং অলরেডি 60 লেভেলের কাছাকাছি চলে এসেছে। 60 রেজিস্ট্যান্স নিয়ে একটুখানি নামতে পারে প্রপারলি, সেটা আমরা দেখতে পারি। এটা এখান থেকে একটা মানে বলার অর্থ হচ্ছে যে প্রাইস এখান থেকে একটু ফল করতে পারে, একটা পুল ব্যাক নিতে পারে এই লেভেল পর্যন্ত। এখান থেকে প্রাইস আবার একটা উপর দিকে উঠতে পারে, কারণ এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে উপর দিকে করে সিআইপি করে উপর দিকে উঠতে পারে। যদি এখান থেকে প্রাইস এখানে আসে এবং সিআইপি করে, সেক্ষেত্রে আমরা নতুন করে এন্ট্রি নিতে পারি। আদারওয়াইজ আমরা একটু এই সময় একটু চিন্তা ভাবনা করে ট্রেড করা যেতে পারে। কারণ কি, কারণ যদি আপনি ডেলি টাইম ফ্রেমে দেখেন প্রপার কিন্তু এখানে একটা বেয়ারিশ সাইন দেখা যায় যে প্রাইস এখান থেকে ফল করতে পারে। ফল করে কোথায় নামবে, এই লেভেলে আসবে। আর এখান থেকে প্রাইস একটা মোমেন্টাম দিয়েছিল, প্রাইস উঠছে, প্রাইস নামছে, আবার উপরের দিকে উঠছে। এই রেজিস্ট্যান্সকে একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, সিআইপি হিসেবে কাজ করতে পারে। সেই জন্য আমি বলছিলাম যে এই যে জোনটা প্রাইস এখান থেকে নেমে যখন এখান থেকে ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠবে, সেই সময় কিন্তু আমরা একটা বাইং মোমেন্টাম আসতে পারে। সেই সময় প্রাইস কি করতে পারে, 60 কাছাকাছি এসে 60 সাপোর্ট নিতে পারে। ওকে, 20 মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিতে পারে, সিআইপি করতে পারে। সবকিছু একসঙ্গে যখন আসবে সেই মুহূর্তে কিন্তু একটা মোমেন্টাম দিতে পারে। তো ইন দ্য সেন্স সামনের সপ্তাহে কি হতে পারে ডিসেক্স এর ক্ষেত্রে, যে প্রাইস কিছুটা পুল ব্যাক নিতে পারে, পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠতে পারে। তো যখনই পুল ব্যাক নিয়ে উপরের দিকে মুভ দেওয়া শুরু করবে, সেই সময় নিজেদেরকে প্লেস করতে পারি। এই মুহূর্তে না প্লেস করে, এই মুহূর্তে নতুন না বাই করে, একটু ওয়েট করে তারপরে পুল ব্যাকে আমরা এন্ট্রি করার সম্ভাবনা দেখতে পারি। তো ওভারঅল ডিসেক্স কিন্তু একটা বুলিশ ফরমেশনে আছে, একটা ভালো রকম পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে। ডেলি টাইম ফ্রেমকেও আমরা একটা বুলিশ নেচার দেখতে পাচ্ছি, উইকলি টাইম ফ্রেমেও কিন্তু আমরা একটা বুলিশ নেচার দেখতে পাচ্ছি, যেটা মানে বাংলাদেশ মার্কেটকে একটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। আশা করি আপনারা এই ভিডিও থেকে আমাদের ইন্ডিয়ান যে সমস্ত বন্ধু বান্ধবরা তারাও মার্কেট সম্বন্ধে বুঝতে পারছে, প্লাস বাংলাদেশের অনেক বন্ধু বান্ধব আছে তারাও বাংলাদেশের যে মার্কেট কন্ডিশন সম্বন্ধেও আমি চেষ্টা করছি যাতে তাদেরও সুবিধা হয় ডিসেক্সকে একটু অ্যানালাইসিস করে, যাতে তাদের মার্কেট কি বলবার চেষ্টা করছে, কোন দিকে যেতে পারে মার্কেট। আশা করি আপনাদের এই ভিডিওগুলো দেখে ভালো লাগছে এবং এখান থেকে আপনারা উপকৃত হচ্ছেন। যদি আপনারা এখান থেকে উপকৃত হন তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব দেখেন এবং আপনাদের ফিডে আসে এবং তাড়াতাড়ি আপনারা দেখে সেখান থেকে নলেজ নিয়ে আপনারা সামনে এগিয়ে যেতে পারেন। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করি। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।